আজকের আপডেটের এই ভিডিওর মাধ্যমে আমি প্যান কার্ডের সাথে আধার কার্ড কিভাবে লিংক করবেন তা স্টেপ বাই স্টেপ পদ্ধতি দেখালাম। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক খুবই জরুরি একটি বিষয়, আর প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্কের শেষ তারিখ হলো আগামী 31শে ডিসেম্বর 2025। আর আপনি যদি প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক না করেন তাহলে আপনার প্যান কার্ডটি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, যার ফলে আপনি ব্যাংকিং লেনদেনে অনেক সমস্যার সম্মুখীন হবেন। প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করার জন্য আপনার কাছে থাকা মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগলের সার্চ বারে incometax.gov.in এই কথাটি লিখে সার্চ করলে ভারত সরকারের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হবে। এখন পেজটি স্ক্রল ডাউন করে নিচের দিকে এসে প্রথমেই লিঙ্ক আধার স্ট্যাটাস এই লেখার উপর ক্লিক করবেন, কেননা প্রথমেই দেখে নেবেন আপনার আধার কার্ডের সাথে প্যান কার্ডের কোনো লিঙ্ক আছে কি নেই। লিঙ্ক আধার স্ট্যাটাস অংশে ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজে প্যান নাম্বার ঘরে আপনার কাছে থাকা 10 ডিজিটের প্যান নাম্বারটি লিখবেন এবং আধার নাম্বার ঘরে আপনার 12 সংখ্যার আধার নাম্বারটি লিখবেন। এরপর নিচের দিকে ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাস এই লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে একটি পপ আপ মেসেজ দেখতে পাবেন। এই মেসেজে লেখা থাকবে প্যান নট লিঙ্কড উইথ আধার, অর্থাৎ আধার কার্ডের সাথে প্যান কার্ডের কোনো লিঙ্ক নেই। প্লিজ ক্লিক অন লিঙ্ক আধার লিঙ্ক টু লিঙ্ক ইয়োর আধার উইথ প্যান, অর্থাৎ লিঙ্ক আধার লেখার উপর ক্লিক করে আপনার আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করে নিন। লিঙ্ক আধার লেখার উপর ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এখন পেজটি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এখানে প্যান নাম্বার ঘরে আপনার প্যান নাম্বারটি লিখবেন এবং আধার নাম্বার ঘরে আধার নাম্বারটি লিখে ভ্যালিডেট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে একটি পপ আপ বক্স ওপেন হবে। এই বক্সের কন্টিনিউ টু পে থ্রু ইপে ট্যাক্স এই লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজে প্যান নাম্বার ঘরে আপনার 10 সংখ্যার প্যান নাম্বারটি লিখবেন। এরপর কনফার্ম প্যান নাম্বার ঘরে আপনার 10 সংখ্যার প্যান নাম্বারটি লিখবেন। তারপর মোবাইল নাম্বার ঘরে আপনার 10 সংখ্যার মোবাইল নাম্বারটি লিখবেন। এরপর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে এবং আপনার মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি যাবে। এই ওটিপিটি স্ক্রিনের মোবাইল ওটিপি ঘরে লিখে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজে আপনার প্যান নাম্বার এবং আপনার নামটি দেখতে পাবেন। এখন কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজের ইনকাম ট্যাক্স অপশানের প্রসিড বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আবারও পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজের অ্যাসেসমেন্ট ইয়ার অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে কারেন্ট ফিনান্সিয়াল ইয়ার 2025-26 অপশানটি চুজ করবেন। এরপর টাইপ অফ পেমেন্ট অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে অদার রিসিপ্ট 500 এই লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে নিচের দিকে কতগুলি অপশান দেখতে পাবেন। এই অপশানের মধ্যে প্রথম অপশান ফি ফর ডিলে ইন লিঙ্কিং প্যান উইথ আধার এই লেখার আগে যে চেকবক্স রয়েছে সেই চেকবক্সটি সিলেক্ট করবেন। এরপর পেজটি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এখন কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজটি এখন স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। তারপর আবার কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এখন আপনি নেট ব্যাংকিং এর সাহায্যে ডেবিট কার্ড বা পে অ্যাট ব্যাংক কাউন্টার, আরটিজিএস বা এনইএফটি বা পেমেন্ট গেটওয়ে এই বিভিন্ন অপশানের মাধ্যম থেকে আপনি প্যান কার্ড এবং আধার কার্ডের লিঙ্কের ফাইন জমা করতে পারবেন। তবে আমি এখানে রেকমেন্ড করব ব্যাংক কাউন্টারে গিয়ে প্যান কার্ড এবং আধার কার্ডের ডিলে লিঙ্কিং এর ফাইন পেমেন্ট জমা করার জন্য। এখন পে অ্যাট ব্যাংক কাউন্টার এই অপশানটি চুজ করবেন। এরপর নিচের দিকে ক্যাশ অপশানটি চুজ করবেন। তারপর সিলেক্ট ব্যাংক অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আপনার কাছাকাছি থাকা ব্যাংকের নামটি সিলেক্ট করবেন। তারপর নিচের দিকের কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজটি স্ক্রল ডাউন করে নিচের দিকে এসে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে এবং এই পেজের ডাউনলোড চালান ফর্ম এই লেখার উপর ক্লিক করে আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্কের জন্য যে ব্যাংক কাউন্টারে গিয়ে চালান জমা করবেন তার রসিদটি ডাউনলোড করবেন
এবং অবশ্যই প্রিন্ট আউট করে ব্যাংকে নিয়ে যাবেন। ব্যাংকে টাকা জমা করা আসার পর আবার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করে নিচের দিকে এসে লিঙ্ক আধার স্ট্যাটাস এই লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আবারও পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজের প্যান নাম্বার ঘরে আপনার প্যান নাম্বারটি লিখবেন এবং আধার নাম্বার ঘরে আপনার আধার নাম্বারটি লিখে ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাস এই লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি পপ আপ মেসেজ দেখতে পাবেন। এই মেসেজের লিঙ্ক আধার এই লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আবারও পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজে প্যান নাম্বার ঘরে আপনার প্যান কার্ডের নাম্বারটি লিখবেন এবং আধার নাম্বার ঘরে আপনার আধার নাম্বারটি লিখে ভ্যালিডেট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি পপ আপ মেসেজ দেখতে পাবেন, যেখানে চালান সিরিয়াল নাম্বার, বিআরএস কোড, অ্যামাউন্ট এবং ডেট অফ পেমেন্ট বিভিন্ন অপশন দেখতে পাবেন। এখন এই অংশের কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন, যেখানে নেম অ্যাজ পার আধার ঘরে আপনার আধার কার্ড দেখে আপনার নামটি লিখবেন এবং মোবাইল নাম্বার ঘরে আপনার 10 সংখ্যার মোবাইল নাম্বারটি লিখবেন। তারপর নিচের দিকে চেকবক্সে আই হ্যাভ অনলি ইয়ার অফ বার্থ ইন আধার কার্ড, অর্থাৎ আপনার আধার কার্ডে শুধু যদি বার্থ ইয়ার দেয়া থাকে তাহলে এই অপশনটি চুজ করবেন, নাহলে এই অপশনটি ছেড়ে রাখবেন। তবে আই এগ্রি টু ভ্যালিডেট মাই আধার ডিটেলস এই লেখার আগে যে চেকবক্স রয়েছে সেই চেকবক্সটি সিলেক্ট করবেন। এরপর লিঙ্ক আধার লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি আসবে। এই ওটিপিটি পেজের মোবাইল ওটিপি ঘরে লিখে ভ্যালিডেট ওটিপি বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি পপ আপ মেসেজ দেখতে পাবেন, ইওর আধার প্যান লিঙ্কিং রিকোয়েস্ট হ্যাজ বিন রিসিভড and sent for validation. In case required, please check your status after 48 hours by clicking on link Aadhaar status under quick links on home page. অর্থাৎ আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্কের কাজটি সম্পূর্ণ হয়েছে, তবুও 48 ঘন্টা পর আরও একবার লিঙ্ক আধার স্ট্যাটাস অংশে ক্লিক করে চেক করে দেখে নেবেন আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্কটি সম্পূর্ণ হয়েছে কিনা। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পারলাম আপনি কিভাবে প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করবেন, কিভাবে টাকা জমা করবেন, তার স্টেপ বাই স্টেপ পদ্ধতিটি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।